মে মাসে কি বই আমার হাতে এলো, চলো তোমাদের সেগুলো দেখানো যায়। ফার্স্টেই আসছে আমার কারেন্টলি ওয়ান অফ দ্য ফেভারিট রাইটার সৈকত মুখোপাধ্যায়ের লেখা রহস্যভেদী নীলের বই। রহস্যভেদী নীল বেসিক্যালি হচ্ছে নীল একজন এক্সপ্লোরার, মানে মেনলি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যে বিভিন্ন বিভিন্ন জঙ্গল, পাহাড়, টেরেন্সে এক্সপ্লোর করে বেড়ায়। আর সেখানে সে অনেক ধরনের রহস্য, মিস্ট্রি কিছুর সম্মুখীন হয়। সেগুলো কী এবং তার সায়েন্টিফিক ব্রেন সেগুলো কী এক্সপ্লেনেশন বেরোয়। আর এরকম টাইপের একটা সুন্দর ইয়াং রিডার্সদের জন্য অ্যাকশন প্যাকড সাইফাই গল্প হচ্ছে এই রহস্যভেদী নীল। সেকেন্ড, এটা আমি গিফট পেয়েছি বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত দীপাঞ্জনা দাসের লেখা ব্যাঙা। ব্যাঙাটা ভূতের গল্পের বই। এটা হচ্ছে বেসিক্যালি ব্যাঙা নামে একটা বাড়িওয়ালার একটা সন্তান থাকবে যে একটু ফিজিক্যালি ডিসেবলড হবে, আর তাদের যে ভাড়াটের বাচ্চাটা আছে তাকে এই ফিজিক্যালি ডিসেবলড বাচ্চাটার ভয় দেখিয়ে রাখা হতো। তারপরে যখন সে ফিজিক্যালি ডিসেবল বাচ্চাটা অর্থাৎ ব্যাঙা মারা গেল, তার প্রেতাত্মা গোটা বাড়িটাকে হন্ট করে দেখলো। এটা নিয়ে দারুণ একটা বিভৎস ভালো একটা লেখা ভূতের গল্পের বই হচ্ছে ব্যাঙা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি গিফট পেলাম বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত সুচিস্মিতা ধরের লেখা অনাত্মীয়া। আমাকে আমার এক আন্টি গিফট করেছে অনাত্মীয়া আর ব্যাঙা। এই অনাত্মীয়াটা হচ্ছে বেসিক্যালি এই গ্রামের একটা বাড়িতে যখন দিনের পর দিন বিয়ে হয়ে নতুন বউরা আসছে, তারা কোনো না কোনোভাবে রহস্যজনকভাবে বা খুব ভয়ার্থভাবে মারা যাচ্ছে। কীভাবে এইটার সাথে একটা ভৌতিক ইনসিডেন্ট, তাদের পাস্টের লিঙ্ক, আর কীভাবে এই সব কিছুর মূলে আছে একটা শুকনো মরে যাওয়া গাছ তাদের বাড়ির চৌহদ্দির মধ্যে। এই নিয়ে একটা দারুণ কম্প্যাক্ট আর হরর গল্প হচ্ছে অনাত্মীয়া। তো এই বইগুলো পড়ে আমার কেমন লাগলো সেগুলো জানার জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর তোমরা যদি এই বইগুলোর মধ্যে একটাও পড়ে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছিলো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।